হজরত নূহ আলাইসাল্লাম এক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তার কৌমের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন। তিনি তার কৌমকে ডেকে বললেন, হে আমার কৌমের লোকেরা, তোমরা আর নাফরমানি করো না, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো এবং তার কথা মেনে চলো। আর তোমরা তাকে আল্লাহ বলে স্বীকার করো এবং অন্তর দিয়ে বিশ্বাস করো। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমরা সবাই শিরক ছেড়ে দাও ও খাঁটি মনে তৌবা করো, নয়তোবা এক কঠিন শাস্তি আসবে। নূহ আলাইসাল্লামের এই কথা শুনে তার কৌমের লোকেরা হাসতে লাগলো এবং নূহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে নূহ, তুমি 950 বছর ধরে একই কথা বলে আসছো। আমরা কি বাচ্চা যে তোমার ভয় দেখানো শুনে আমরা বয়ে কাঁপবো? হে নূহ, তুমি তো নিজেই পাগল হয়ে গেছো। লোকটির কথা শুনে বাকি লোকেরা হাসতে লাগলো। আমাদের যেই মাটির দেবতা রয়েছে তারা অনেক শক্তিশালী। হে নূহ, তুমি নিজে বরং আল্লাহর গজবের মুখে পড়বে। হজরত নূহ আলাইসাল্লামের কৌমের লোকদের মধ্যে হতবাগা বদমাস এক বৃদ্ধ লোক ছিল, যার নাম কিসরা। একদিন সে তার ছেলেকে ডেকে বলল, শুনো বেটা, নূহ আলাইসাল্লামের কথায় কখনো কান দিবে না। তাকে যেখানেই দেখবে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে যে কোনোভাবে কষ্ট দেওয়ার, কেননা সে আমাদের বাপ দাদাদের ধর্ম সম্পর্কে মন্দ কথা বলে এবং আমাদের দেবতার সম্পর্কে বাজে কথা বলে। ছেলেকে এই নসিহত করার পর সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে সাথে করে নূহ আলাইসাল্লামের সন্ধানে বের হলো। প্রতিমধ্যে হজরত নূহ আলাইসাল্লামের দেখা পেয়ে গেল। সে তার ছেলেকে বলল, বেটা, এই হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাকে সাবধান করেছিলাম। এই লোক একজন জাদুকর মৃত্যুক, এর কথায় কখনো নিজের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিবে না। এই হতবাগা ছেলে তার বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে তার বাবার হাতে থাকা লাঠি নিয়ে নূহ আলাইসাল্লামের মাথায় আঘাত করলো। ফলে হজরত নূহ আলাইসাল্লামের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। হজরত নূহ আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি আমার কওমের লোকদেরকে দিনরাত হেদায়েতের পথে আহ্বান করেছি, কিন্তু এরা সবসময় তাওহীদ থেকে পালিয়ে বেরিয়েছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি এদের প্রতি রহমত করতে চাও তাহলে এদেরকে হেদায়েতের রাস্তা দেখাও, আর নয়তো আমার ধৈর্য বাড়িয়ে দাও, কেননা আমার ধৈর্য এবং সহন ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। এদের মন্দ ব্যবহার সহ্যের সীমানা অতিক্রম করে গিয়েছে। হাই, আমি যদি এটা জানতে পারতাম যে এই কওমের মধ্যে কেউ হেদায়েত লাভ করবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নূহ আলাইহিসসালামের নিকট ওহী পাঠানো হলো যে তোমার কওমের লোকদের মধ্যে আর কেউ ঈমান আনবে না। যারা ঈমান আনার ছিল তারা ইতিমধ্যে ঈমান এনে ফেলেছে, নতুন করে আর কেউ ঈমান আনবে না। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে নূহ, এখন আর হেদায়েত পাওয়ার মতো কোনো পিতার ঔরসে কেউ নেই এবং কোনো মায়ের গর্ভে আর কেউ অবশিষ্ট নেই। এই কথা শোনার পর হজরত নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আপনি এই জমিনে একজন কাফিরকেও আর অবশিষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। তার কওমের লোকদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফয়সালা হয়ে গেল। বিখ্যাত মুফাসসির হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি লিখেছেন, হজরত নূহ আলাইহিসসালামের জন্ম হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর 126 বছর পর হয়েছিল। হজরত নূহ আলাইহিসসালামকে আল্লাহর ও সমস্ত জলিলুল কদর নবীদের মধ্যে গণনা করা হয়েছে, যাদের উল্লেখ কুরআনুল কারিমে রয়েছে। নবীদের মধ্যে হজরত নূহ আলাইহিসসালাম সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও হজরত নূহ আলাইহিসসালামের একটি দাঁতও পড়েনি, এমনকি তার মাথার একটি চুলও সাদা হয়নি। তার ইবাদতের উদাহরণ এমন ছিল যে সারা দিনরাত তিনি ইসলামের দাওয়াত এবং অন্যান্য কাজকর্ম ব্যস্ত থাকার পরেও তিনি দৈনিক 1000 রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি সর্বপ্রথম নবী ছিলেন যার বদদুয়ার কারণে তার পুরো উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তার কওমের লোকেরা তার উপর অনেক জুলুম নির্যাতন করা সত্ত্বেও তিনি কখনো তাদের সাথে খারাপ আচরণ করেননি। এমনকি তিনি প্রত্যেকটি লোকের ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত পৌঁছাতেন, যার কারণে লোকেরা তাকে পাগল মনে করত। তাদের উপর আযাব আসার পূর্বে তার কওম নূহ আলাইহিসসালামকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। কওমের লোকেরা তাকে এমন পরিমাণ মারধর করত যে নূহ আলাইহিসসালাম বেহুশ হয়ে যেতেন। এরপর কওমের লোকেরা তাকে কম্বল পেঁচিয়ে তার ঘরে ফেলে রেখে যেত আর ভাবত হয়তো তিনি মারা যাবেন। অনেক সময় তাকে বেহুশ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে ঘরে ফেলে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। রাত্রিবেলায় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে সেই পাথরটিকে সরিয়ে দিত এবং নূহ আলাইহিসসালামকে সেখান থেকে বের করে আনত। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম নিজের ডানা দিয়ে হজরত নূহ আলাইহিসসালামের ক্ষতস্থান বুলিয়ে দিত। এরপরে তার সমস্ত আঘাত এবং ক্ষতস্থান ভালো হয়ে যেত। পরের দিন সকালে হজরত নূহ আলাইহিসসালাম কওমের লোকদেরকে গুমরাহি থেকে হেদায়েতের পথে আনার জন্য তাদেরকে দাওয়াত দিলেন। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত রয়েছে, হজরত নূহ আলাইহিসসালাম 120 বছর ধরে কওমের লোকদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছেন, কিন্তু তার কওমের লোকেরা তার কোনো কথাই শুনেননি।
এরপর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করতে নির্দেশ দিলেন। এরপর যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করে তার মধ্যে সোয়ার হলেন, সেই সময় তার বয়স কয়েকশো বছর হয়েছিল। এরপর আল্লাহ তাআলার সেই মহাপ্লাবন আগমন করল। সমস্ত অবিশ্বাসী কাফেররা আল্লাহর আযাবে নিপাতিত হয়ে পানিতে ডুবে মারা গেল। মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিস সালাম আরও প্রায় 350 বছর জীবিত ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তখন তিনি একটি পাহাড়ের উপর সোয়ার ছিলেন। সেই সময় মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা তার কাছে আসলো। মৃত্যুর ফেরেশতা হযরত নূহ আলাইহিস সালামের পিছনে পিছনে পাহাড়ের উপরে উঠলেন। যখন হযরত নূহ আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হলেন, তখন মালাকুল মউত তাকে বললেন, হে আল্লাহর নবী, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মালাকুল মউত অত্যন্ত জোরালো একটা চিৎকার দিয়ে উঠল। সে চিৎকারের আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত জীব জন্তু এক জায়গায় জড়ো হতে লাগলো। এরপর হযরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, আমাকে কিছুটা সময় দাও, যাতে আমি আমার পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি। তখন মালাকুল মউত হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, তোমার বিলম্ব করার কোনো অনুমতি নেই, আমি আপনাকে কিছু সময় অবকাশ দিব, সেই সুযোগ নেই। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, এই জঙ্গলে আমার জানাজার নামাজ আদায় করবে কে? তখন মালাকুল মউত বললেন, জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতার একটি জামাত নিয়ে রওনা দিয়েছেন, তিনি আপনার জানাজার নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম এই সংবাদ শুনে সন্তুষ্ট মনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইতিমধ্যে আশ্চর্য, জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের জামাত সহ উপস্থিত হয়ে গেল। তিনি হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে নবীদের মধ্যে দীর্ঘ হায়াতপ্রাপ্ত নবী, এই দুনিয়ার জীবন সম্পর্কে আপনার মন্তব্য কি? তখন নূহ আলাইহিস সালাম উত্তরে বললেন, এই দুনিয়ার উদাহরণ হলো সেই বাড়ির মতো, যার মধ্যে দুটি দরজা রয়েছে। এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। অতঃপর মৃত্যুর ফেরেশতা হযরত নূহ আলাইহিস সালামের জান কবজ করলেন। ফেরেশতাদের জামাত হযরত নূহ আলাইহিস সালামকে গোসল করালেন, তাকে কাফন পরিয়ে সেখানে তার জানাজা নামাজ আদায় করা হলো। বলা হয়ে থাকে, আসমানের সমস্ত মাখলুকাতেরা অন্য কোনো মানুষের মৃত্যুতে এত বেশি কাঁদেনি যতটা নূহ আলাইহিস সালামের মৃত্যুতে কেঁদেছে। একদা হযরত উজাইর আলাইহিস সালাম তিনি তার ক্ষেত খামার ও বাগ বাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাদার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে একটি ঝুড়িতে ছিল ডুমুর, অন্য একটি ঝুড়িতে ছিল আঙ্গুর। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেওয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেন এবং তার শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন। রুটি উক্ত রসে ভালোরূপে ভিজে গেলে খাবেন। এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়লেন। এ অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর প্রতি লক্ষ্য করলেন, যার আদিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা কিরূপ এগুলোকে জীবিত করবেন। আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না। এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান এবং 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। 100 বছর পূর্ণ হলে আল্লাহ তাআলা উজাইরের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে উজাইরের অন্তর ও চক্ষুদ্বয় জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করবেন তা শোষককে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন, চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। অবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন। উজাইর উঠে বসলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন? তিনি বললেন, একদিন অথবা একদিনও বেশি কম। ফেরেশতা জানালেন, না, বরং আপনি 100 বছর এভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রিক ও পানির বস্তুর প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানি বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রসকে বোঝানো হয়েছে। দেখা গেল এর দুটিও একটি নষ্ট হয়নি। রুটি ও রসের মতো তার আঙ্গুর এবং ডুমুরও টাটকা ছিল, এর কিছুই নষ্ট হয়নি। উজাইর ফেরেশতার মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি আমার কথা সন্দেহ করছেন? তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উজাইর লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মরে পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল।
এবং ফেরেশতা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। উজাইর তা তাকিয়ে দেখছিলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালের রগ, শিরা, উপশিরা সংযোগ করলেন, গুস্ত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত করলেন। অবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো। যখন উজাইর আলাইহিসসালামের নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ তাআলা সর্ববিশেষ সর্বশক্তিমান, মৃত্যুকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতঃপর উজাইর আলাইহিসসালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান, কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারলেন না, আর তাকেও কেউ চিনতে পারল না। নিজের বাড়িঘরও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না। অবশেষে দাঁড়ানোর বসে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন। সেখানে অন্ধ ও পঙ্গু বৃদ্ধাকে পেলেন, যার বয়স ছিল 120 বছর। এই বৃদ্ধা ছিল উজাইরের পরিবারের দাসী। 100 বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন ওই বৃদ্ধার বয়স ছিল 20 বছর এবং উজাইরকে সে চিনত। বৃদ্ধা বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায়। উজাইর জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, এটা কি উজাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নামটি উচ্চারণও করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উজাইর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই উজাইর। আল্লাহ তাআলা আমাকে 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, কি আশ্চর্য, আমারও তো 100 বছর পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছি না। সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তিনি বললেন, আমি সেই উজাইর। বৃদ্ধা বলল, আপনি যদি সত্যি উজাইর হন, তাহলে উজাইরের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। কোনো রোগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্ত দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব। তখন উজাইর দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন, এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব বিদরিত হলো, সে উঠে দাঁড়ালো। অতঃপর উজাইরের দিকে তাকিয়ে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনিই উজাইর। এরপর ওই বৃদ্ধা বনি ইসরাইলের মহল্লায় চলে গেল। সে দেখল তারা এক আসরে জামাত হয়েছে। সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্রও উপস্থিত ছিল, যার বয়স 118 বছর। পুত্রের পুত্ররাও তথা উপস্থিত ছিল। তারা আজ পৌর। বৃদ্ধা মহিলা এক পাশে দাঁড়িয়ে মজলিসের লোকদেরকে ডেকে বলল, উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বৃদ্ধার এ কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মৃত্যুক। বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের বাড়ির দাসী। উজাইর এসে আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। উজাইর বলেছেন, আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন। এ কথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার 2 কাঁধের মাঝে একটি কালো তিল ছিল। সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, ইনি আমার পিতা উজাইর। তখন বনি ইসরায়েলের লোকেরা উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুক্ত নজর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে, একটি অংশও অবশিষ্ট নেই। সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত কিতাব লিখুন। বুক্ত নজরের আক্রমণকালে উজাইরের পিতা শাহরুকা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন, কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর ব্যতীত আর কেউ জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি করে তাওরাতের কপি বের করলেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখাগুলো মুছে গেছে। এরপর তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন। বনি ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল। কিছুক্ষণ পর মধ্য আকাশ থেকে 2টি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করলো। এতে গোটার তাওরাত কিতাব তার স্মৃতিতে বেশি উঠল। তখন বনি ইসরায়েলের জন্য তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো ফেরেশতারা কিয়ামতের দিন যাদেরকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবেন। কোন শ্রেণীর ব্যক্তিরা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য নসিব হবে, কোন ব্যক্তি সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কিয়ামতের দিনটি প্রচন্ড উত্তপ্ত থাকবে। সূর্যকে মানুষের কাছে আনা হবে, তা হবে তাদের থেকে 1 ফরসাক অর্থাৎ 3 মাইল দূরে। ব্যক্তির আমল অনুযায়ী তাদের গামের মধ্যে অবস্থান করবে। কারো গাম হবে টাকনুর সমান, কারো হাঁটুর সমান, কারো কোমর সমান, আবার কারো মুখের সমান। পানির পিপাসায় মানুষ অস্থির হয়ে
একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাউজে কাউসার থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে ত্রন্দা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসি মুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা নাজিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা আল কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশে তারকার মতো হবে। তখন কতক্ষণ লোককে ফেরেশতারা হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবেন। আমি বলবো, হে রব, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না, আপনার পরে তারা নতুন মত ও শপথ অবলম্বন করেছেন। মুসলিম হাদিস নম্বর 400। কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণার নাম, যার পানি দুধের চেয়েও শুভ্র, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, মিষ্কের চেয়েও অধিক সুঘ্রাণযুক্ত, যা অনেক প্রশস্ত, দৈর্ঘ্য ও প্রস্থের সমান। তার কোণ সমূহের প্রত্যেক কোণ 1 মাসের রাস্তা। তার পানির মূল উৎস হলো জান্নাত। জান্নাত থেকে এমন দুটি নলের মাধ্যমে তার সরবরাহ কাজ সমাধা হয়ে থাকে, যার একটি স্বর্ণের অপরটি রূপের। তার পেয়ালা সমূহের সংখ্যা আকাশের তারকারাজির মতো। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাউজের আয়তন হচ্ছে আইলা, বাইতুল মুকাদ্দাস থেকে সানাত পর্যন্ত, আর সেখানে পেয়ালার সংখ্যা আকাশের তারাকার মতো বেশি। তা থেকে যে পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমার হাউজ 1 মাসের রাস্তা, তার কোণ সমূহ একটির সমান, তার পানি দুধের চেয়েও সাদা, তার গান মিষ্কের চেয়েও বেশি উত্তম, তার পেয়ালা সমূহ আকাশে তারকার মতো বেশি ও উজ্জ্বল। যে তা থেকে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। যে ব্যক্তি সর্বপ্রথম হাউজে কাউসারে পানি পান করবে, হাদিস দ্বারা জানা যায় যে কিয়ামতের দিন সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাউজ থেকে দরিদ্র মুজাহিদগণ পানি পান করবেন, যারা এলোমেলো চুলের অধিকারী ও পছন্দনীয় ছেঁড়াফাড়া কাপড় পরিধান করতেন, যারা পার্থিব জীবনে কষ্টে জীবনযাপন করেছিল, যারা নিজেদের গৃহ ত্যাগ করে নবীজির দাওয়াত গ্রহণ করে ইয়ামানে হিজরত করেছিল, নবীজির সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এদের সম্পর্কে সহিহ হাদিসে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার হাউজের পাশে থাকব, ইয়ামিনবাসীদের জন্য সর্বসাধারণ লোকদেরকে সরিয়ে দেব। আমি আমার লাঠি দিয়ে হাউজের পানির উপর আঘাত করব, যাতে তাদের উপর তা প্রবাহিত হয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে হাউজের প্রশস্ততার সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন, আমার স্থান থেকে আম্মানের ব্যবধানের সমান। পুনরায় সে হাউজের পানির সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন, দুধের চেয়েও অধিক শুভ্র ও মধুর চেয়ে অতি মিষ্টি। জান্নাত থেকে প্রবাহিত দুটি নালা দিয়ে সে হাউজের মাঝে পানি আসতে থাকে, তার একটি নালা সোনার এবং অপরটি রূপার। এ ঝর্ণা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উম্মত পানি পান করতে পারবে যারা তাদের জীবনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক সাজাতে সক্ষম হয়েছে, বিদআত থেকে দূরে থাকতে পেরেছে, যারা দ্বীনের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে এবং নিজেদের পার্থিব স্বার্থে সেগুলো দিন বলে চালিয়ে দিয়েই ইবাদত মনে করে মানুষকে বিদআত করার প্রতি উপলব্ধ করে, তারা হাউজে কাউসারের পানি পান থেকে বঞ্চিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আমার হাউজ থেকে কতক সংখ্যক ব্যক্তি সরিয়ে দেবে, যেরূপ অচেনা উটকে সরিয়ে দেওয়া হয়। যারা যারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে, এক, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার ইন্তেকালের পর ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়েছেন। 2, যারা নবীদের শেষ জীবনেই ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হয়েছে। 3, মুনাফিক, যারা অন্তরে কুফরি লুকিয়ে প্রকাশ্যে ইসলামের দাবি করে থাকে। 4, যারা নবীদের সুন্নাহকে বাদ দিয়ে বিদআতের আবিষ্কার করে থাকে, যেমন রাফিজি খারেজিরা। 5, কবিরা গুনাহের মুরতাকিব, যারা বারংবার কবিরা গুনাহ করে থাকে। হাদিসে আছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পর খুব শীঘ্রই অত্যাচারী শাসক আসবে, যারা তাদের সাহায্য করবে এবং জুলুম দেখে নীরব থাকবে। তারা আমার উম্মত নয়। হাশরের মাঠে আমি তাদেরকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। সকল প্রকার বিদআত থেকে হেফাজত করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।